জমি হাঙরদের গ্রাসে সরকারি খাস জমি মহেশতলার পিডব্লিউডির জমি দখল করে বস্তি তৈরির অভিযোগ। রাজনৈতিক মদতে গায়ে ইটভাটার কয়েকশো একর জমিও কাঠগড়ায় তৃণমূল। প্রশাসনিক গাফিলতি মেনেও কড়া পদক্ষেপের আশ্বাস শাসক দলের পুরপিতার। আসব বিস্তারিত খবরে। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারি জমি দখল নিয়ে কড়া বার্তা দিচ্ছেন, ঠিক তখনই পিডব্লিউডি জমি দখল করে দোকান এবং বাড়ি তৈরির ছবি ধরা পড়ল মেটিয়াপুরে। মহেশতলা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে পিডব্লিউডির জমি দখল করে কোথাও নির্মাণ হচ্ছে বাড়ি, কোথাও আবার দোকান। 7 নম্বর ওয়ার্ডে হুগলি নদীর তীরে ছিল বেশ কয়েকটি ইটভাটা। কয়েকশো একর জমি নিয়েছিল ইটভাটাগুলি। বর্তমানে সেই ইটভাটাগুলিও বন্ধ হয়ে পড়ে রয়েছে। সেই ইটভাটারই কয়েকশো একর জমি ধীরে ধীরে দখল করা হচ্ছে বলে নাম না করে অভিযোগ করেছে স্থানীয় মানুষ। ইটভাটার জমি দখলে তৈরি হয়ে গেছে আস্ত বস্তি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে জমি, কিন্তু নির্বিকার প্রশাসন। আরও আশ্চর্যজনকভাবে স্থানীয় সূত্রে খবর, সরকারি জমি দখল করে যারা বাড়ি বানিয়েছেন তাদের অধিকাংশই তৃণমূল কর্মী। না দাদা, আমার আর কিরম করে দখল করবো? এখানকার 300 একরের মধ্যে 200 একর 200-300 একর তো এমনি পড়ে আছে। এখানকার নেতারা দখল করে নিয়েছে। প্লাস এখানে যেসব মানে গরিব বস্তিতে এদের তো কোনো অসুবিধা নেই, এদের তো অসুবিধা। প্লাস এখানকার নেতারাও সব খাচ্ছে। এখানে কাজও মোটামুটি ভালো করে করছে না। এখানকার সব টিএমসির সব বড় বড় লিডাররা আছে, বড় বড় নেতারা। আমি টিএমসি করি, কিন্তু নামটা কি করে বলবো দাদা? নাম বললে তো মার খেতে হবে, নাম তো বলা যাবে না। এইসব ব্যাপার সব দখল নিচ্ছে সব। আর কি মুখ্যমন্ত্রী বলেছে, মুখ্যমন্ত্রী তো আছে অফিসিয়াল ভাবে, ওনার কথা কেউ শুনছে না, এবারে ওনার নিচে স্তরের নেতাগুলো সব খাচ্ছে, বলছে বড় বড় বিল্ডিং মারছে, বড় বড় গাড়ি করছে, বড় বড় বাড়ি করছে সব। আর কি বলবো, সরকারি জমি বিক্রি করে, সরকারি জমি সব বিক্রি করে দিচ্ছে। সরকারি জমি বিক্রি করছে বা সরকারি জমি দখল করছে। দখল করে ইটভাটা বন্ধ হয়ে গেছে, ইটভাটাটা তো আর চলছেই না। ওখানে বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে, ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। আর কি বলবো দাদা? তো ঘটনা ঘটলে তো মানুষ তো চোখ দিয়ে দেখছে, তো দেখার সত্ত্বেও মানুষ কিন্তু বলতে পারছে না। মানুষ নিজের চোখে দেখেই অন্ধ হয়ে আসছে। পৌরসভা প্রশাসনকে দেখে প্রশাসন কি করে? প্রশাসনের নাকের ডগায় তো বড় বড় নেতা লিডারশিপরা এটা কাজটা করছে। আমি বলতে যাচ্ছি, এখানকার যে জমিগুলো হয়েছে, যে সরকারি জমি আর পিডব্লিউর জমি, যে এখানকার সব দখল করে বিক্রি করছে। তো এখানকার নেতাদের প্রভাবশালী ছাড়া ওখানে আর কি করতে পারে? এখানকার তার সাথে নেতারা জড়িত আছে, টিএমসির নেতা, কিছু যুব নেতা, এরা সব মিলে এইসব কাজগুলো করছে। তা আমরা সাধারণ মানুষ কী করে বলবো? আমরা বলতে গেলে আমাদের কোনো সেটা খাটবে কি? সেটা সরকার মমতা ব্যানার্জি তো অনেক কিছু বলেছে। এই ব্যাপারে ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সব্যসাচী বসুর দাবি, এটা পৌরসভার জায়গা নয়, এটা বিগ বোর্ডের জায়গা। দীর্ঘদিন ধরে ইটভাটা বন্ধ থাকার কারণে কিছু কিছু দখল হয়, এমনকি করোনার সময় দখল বেশি হয় বলে স্বীকার করেন তিনি। গোটা বিষয়টা নির্দিষ্ট দপ্তরকে এবং পৌরসভায় মনিটরিং মিটিংয়ে জানানো হয়েছে বলেই দাবি করেছেন পুরপিতা। আবার একই সঙ্গে প্রশাসনিক ব্যর্থতার কথা মেনে নিয়ে তার সাফাই, পুলিশের উপর বেশি নির্ভরশীল থাকার জন্য হয়তো কিছু ক্ষেত্রে গাফিলতি থেকে যাচ্ছে। সেজন্যই কি রাজনৈতিক প্রশ্রয় ক্রমশ জমি হাঙরদের হাতে চলে যাচ্ছে সরকারি খাস জমি? প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, ওইখানে সমস্যাটা হচ্ছে ওখানে পৌরসভার জায়গা না, ওটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের ব্রিক বোর্ডের জায়গা। ঠিক আছে, ব্রিক বোর্ড দীর্ঘদিন ধরে ব্রিক ফিল্ডগুলো বন্ধ থাকার ফলে কিছু কিছু এনক্রোচমেন্ট শুরু হয়েছে। যেমন করোনাকালে এই এনক্রোচমেন্টগুলো বেশি হয়েছে। ঠিক আছে, তখন মানুষের মানে এদিকে যাতায়াত আমাদের নজরদারিরও অভাব ছিল। কেউ যেহেতু ঘর থেকে বেরোতে পারছিল না, এরা যেখানে বস্তিতে বাস করছে সেখান থেকেই 4টা করে বাঁশ তুলে একটা করে ত্রিপল ঢেকে দিচ্ছি। এইভাবে আমরা নির্দিষ্ট দপ্তরকেও আমরা জানিয়েছি। প্রতিটা আমরা এখানে যে মনিটরিং মিটিং হয় পৌরসভায়, সেই মনিটরিং মিটিংয়েও জানিয়েছি। ওখানে সরকারি জমি অনেক পড়ে আছে, এখনও বহু ফাঁকা জমি আছে। যদি ইমিডিয়েট ওইখানে হয় ব্রিক ফিল্ডগুলো না চালু হয় বা সরকার ওখানে কোনো নির্দিষ্ট পরিকল্পনা করে, তাহলে জমিগুলো কিন্তু ওই দিন দিন
4টে করে বাস প্রতিদিন তো ওখানে পাহারা দেওয়া, বিস্তীর্ণ অঞ্চল ওখানে প্রায় 100 বিঘার উপরে জায়গা, ঠিক আছে, 100 একরের উপর জায়গা, 100 একরের উপর জায়গা সরকারের ওই ব্রিকফিল্ড 42খানা ব্রিকফিল্ড বন্ধ হয়ে আছে, সেখানে যা অবস্থা হচ্ছে সে ব্যাপারে আমরা দেখা গেছে আমার ঘনিষ্ঠ দলের ঘনিষ্ঠ সবাই আমরা কিন্তু যখন আমরা কোনো বেআইনি কাজকে প্রশ্রয় দিই না, প্রতিটা কাজের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় আমরা পৌরসভায় জানাই। আমাদের তো আর সেই ফোর্স নেই যে ফোর্স দিয়ে দাঁড়িয়ে লড়াই করে বন্ধ করবে, আমরা পুলিশের উপর অনেকাংশে নির্ভরশীল, কিছু কিছু ক্ষেত্রে হয়তো গাফিলতি নিশ্চয়ই থেকে যাচ্ছে, সেই জন্য এইভাবে হচ্ছে। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।